আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আয়াতুল কুরসি হচ্ছে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত এবং আল্লাহ পাকের তাওহীদের ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে এত বিস্তারিত অল্পের মধ্যে আর অন্য কোন আয়াতের মধ্যে ভাবে আসে নাই। এই জন্য আয়াতুল কুরসির এত মর্যাদা। কালকে আরো একটি হাদিস শোনাইছিলাম, বোধহয় নিশ্চয়ই আপনাদের মনে আছে, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে একবার পড়বে, তেলাওয়াত করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন, তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? আলহামদুলিল্লাহ বলবেন না? তার অর্থ হলো এই আয়াতুল কুরসি যদি মানুষ পড়ে আর বোঝে আর ওই অনুযায়ী যদি আকীদা তৈরি হয়, জীবন তৈরি হয়, তার জীবন জান্নাতের জন্য তৈরি হয়ে যায়। গতকাল আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আমরা আলোচনা করেছিলাম। আলোচনা করব আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাক তিনি কে? আমরা বলি আল্লাহ। আমরা কি বলি? বলেন সবাই, কি বলি? আমি অনেকবার আপনাদেরকে এই কথাটা বলেছি, বোধহয় নিশ্চয়ই মনে আছে। আল্লাহ এই উচ্চারণটা আমাদের অনেকের হয় না, কেউ বলে না আল্লাহ। আল্লাহ পাকের উচ্চারণটা হচ্ছে, আল্লাহ পাকের নামকরণ হচ্ছে আল্লাহ। মুখটা একটু গোল হয়ে যাবে, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীতে বিভিন্ন জাতি তার স্রষ্টাকে, তারা যাকে স্রষ্টা মনে করে, বিভিন্ন নামে ডাকে। কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে পরমেশ্বর, কেউ বলে বিধাতা, কেউ বলে গড। বিভিন্ন লোকেরা এভাবে ডাকে। তো ভগবান বললে তার প্রতিশব্দে স্ত্রীলিঙ্গে কি আসে? বলেন ভগবতী। ঈশ্বর বললে স্ত্রীলিঙ্গে কি আসে? ঈশ্বরী। বিধাতা বললে তার স্ত্রীলিঙ্গে কি আসে? বিধাত্রী। গড, এটার স্ত্রীলিঙ্গে আসলে কি হবে? তো প্রত্যেকটি, তারা যে ভাষায় আল্লাহকে ডাকে, প্রত্যেকটি ভাষায় স্ত্রীলিঙ্গে একটি প্রতিশব্দ আসে। আল্লাহ এর স্ত্রীলিঙ্গে, এর প্রতিশব্দে আরেকটি শব্দ কি গোটা বিশ্ব খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। এবং অন্যান্য নামগুলি সন্ধি বিচ্ছেদ করলে অর্থই হবে না। গড, এটাকে যদি উল্টায় বলা হয় তাহলে কি হয়ে যাবে? এবার দেখুন, আল্লাহ এই নাম, আল্লাহর পরিচয় কি? যদি বলা হয় যে আল্লাহর পরিচয় কি, শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চেনা যাবে। আল্লাহকে চেনা
যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর যদি প্রথম একটা অক্ষর আলিফ ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি? লিল্লাহ। এই লিল্লাহ দিয়েও কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে শুধু লিল্লাহ দিয়েও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাকের। এখন লিল্লাহ থেকে একটা লাম ছেড়ে দেন, কি থাকবে? লাহু। এই লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যাবে, যাবে না? কোরআন বলছে, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। আকাশ এবং জমিনের রিজকের চাবিকাঠি আল্লাহ পাকের কাছে, যারে খুশি তিনি পর্যাপ্ত রিজক তিনি দান করেন। সুবহানাল্লাহ। এবার লাহুর লাম ছেড়ে দেন, থাকবে কি? একটা অক্ষর। এই একটি অক্ষর দিয়ে আল্লাহ পাকের চেনা যাবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি হচ্ছেন মহা ক্ষমাশীল, দয়াবান। আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায়। আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন, মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন। আকাশের স্রষ্টা কে? জমিনের স্রষ্টা কে? মানুষের স্রষ্টা কে? আল্লাহ পাক। দেখুন, আল্লাহ পাক আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, মানুষের স্রষ্টা। এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্যে, এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করছে এক শ্রেণীর লোকেরা। তারা বলছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, আনসিন ইজ নাথিং। আল্লাহ পাক কোরআনকে বোঝার জন্য, আল্লাহকে চেনার জন্য ব্যবস্থা করেছেন। ওরা বলছে কি আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না সেটা কিছুই না, সেটা বিশ্বাস করি না। তো আল্লাহর যখন রং নাই, গন্ধ নাই, তাকে বিশ্বাস করি কেমনে? বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, তোমরা তো এমন বহু জিনিস আছে যা না দেখে বিশ্বাস করো। আপনারা কি বাতাস দেখেছেন? বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন কিনা? আপনারা কি ইথার দেখেছেন? বিশ্বাস করেন কিনা? ফুলের গন্ধ দেখেছেন কিন্তু বিশ্বাস করেন কিনা? মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন আপনারা চোখে দেখেছেন? বিশ্বাস করেন কিনা? অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের বহস হবে। স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো। ইমাম সাহেব দেরি করে আসলেন। নাস্তিক বলছে, আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না, কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই, নির্ধারিত সময় অন্তত 3 ঘন্টা পরে এসেছেন। তিনি বললেন, আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে। আচ্ছা বলেন কেন দেরি করেছেন? তিনি বললেন, দেখো, এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল, কি করে আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না। এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম, আমার বোধহয় যাওয়াই হবে না। শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো, তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো। দেখছি না তা গাছটা একটা ময়ূর হয়ে পরিণত হয়ে গেল। কই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল। ফটাফট কতগুলি তক্তা বেরিয়ে আসলো, কোথার থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল।
কিস্তিটা ধাপায় পড়লো নদীতে, আমি লাফ দিয়ে উঠলাম, তাই পার হয়ে আসতে যা দেরি হলো। নাস্তিক বলছে, আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ, কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না, আপনার সাথে আর কোনো বহস নয়। তিনি বললেন, কেন? কই বহস না, আপনি বলছেন যে এইরকম একটা গাছ চারা হয়ে গেল, সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো, তারপর এইটা দিয়ে তক্তা হলো, লোহা আসলো, হাতুড়ি হইলো, বিনা মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল, নৌকা এটা পড়লো নদীতে, আর বিনা মাঝিতে আপনি পার হয়ে আসলেন। এটা কি আদৌ সম্ভব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমার সাথে আমি কোনো কিতাব দিয়ে ঝগড়া করব না, কোনো কিতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না। এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট। একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে, একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে, এই বিশাল আকাশ, এই বিশাল জমিন, আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা স্রষ্টায় তৈরি হলো কেমনে? এক কথায় নাস্তিক বলছে, আমার জীবনের ভুল ধরা পড়ল। নাস্তিক বলছে, জীবনের ভুল ধরা পড়েছে, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি আদম, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি, ইব্রাহিমকে জ্ঞান দান করেছি। কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই। আসল জ্ঞান কোনটা বলেন? কোনটা? ডক্টর শহীদুল্লাহ মরহুম, আমি অনেকবার বলেছি তার কথা, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আমিন। ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো, তোমরা পণ্ডিত, একথা আমি স্বীকার করি, কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে, মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান পাণ্ডিত্যকে পরিপূর্ণ করে দেয়, কারণ ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি। কতটুকুন জ্ঞান? কতটুকুন? সামান্যতম জ্ঞান দান করেছি। সুতরাং আল্লাহ পাক কোরআনের মধ্যে তার নিজের পরিচয় ছোট্ট একটি সূরার মধ্যে ব্যাপক আকারে বলে দিয়েছেন। কি? কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। তিনি এক, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তার শুরুও নাই, তার শেষও নাই। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় আয়াতুল কুরসি সার্বভৌমত্বের পরিচয় দিয়েছে, আল্লাহর পরিচয় দিয়েছে। আল্লাহ তিনি খালিক। মানব সৃষ্টির এবং পৃথিবীর সৃষ্টির ইতিহাস ঘাটলে মানুষের যদি কিসমত ভালো থাকে তাহলে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান তাকে আল্লাহ পাক দান করে দেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বুদ্ধিজীবীরা কি বলছেন দেখুন।
পৃথিবী সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবী এরকম ছিল না। তো কি রকম ছিল? এইটা সূর্যের পাশ থেকে একটা উজ্জ্বল শক্তিশালী জ্যোতিষ্ক দারুণ ফোর্স নিয়ে যাচ্ছিল। সেই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ সূর্য থেকে ছিটকে মহাশূন্যে পড়ে গেল, আর ঘুরতে ঘুরতে এই পৃথিবীর অস্তিত্ব লাভ করলো। বিজ্ঞানের এই কথা যদি বিশ্বাস করতে হয়, তাহলে আমাকে বলতে হয় এখন তো মানুষেরা আর পৃথিবীতে ধরছে না, ঠিক কিনা? কথা বলছেন না কেন? মানুষ পৃথিবীতে এখন ধরতেছে। বিভিন্ন দেশ খালি বলতেছে মানুষ কমাও, সন্তান কমাও, বিভিন্ন পদ্ধতি গ্রহণ করো, আর মানুষ বাড়ায়ও না। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, সার্বভৌমত্বের মালিক কেউ নাই। এই যে লা ইলাহা, কোনো ইলাহ নাই, আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি। আমাদের কালেমায়ে তাইয়্যিবা আমরা কি উচ্চারণ করি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কোনো ইলাহ নাই। এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পয়গম্বর। এটা কি শুধু রাসূলুল্লাহর দাওয়াত ছিল? সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা? সবাই বলুন, কি সেই স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের ভিতরে ইলাহ শব্দ 147 বার এসেছে। লা ইলাহার অর্থ যদি এই হয় কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া। কেউ কি বিষ খায় যে সরলতার কারণে বিষ খেয়ে ফেলাইছে, সরলতার কারণে গলায় দড়ি দিছে, সরলতার কারণে পানিতে ডুবে মরছে? এটা তো হয় না। এটাকে কোন দেশি সরলতা বলে? যুবতী মেয়ে তার ভাবাই উচিত তার জীবনের লালিত শ্রেষ্ঠ সম্পদ তার সতীত্ব। সেটি যত বড় যার সাথে টেলিফোনে কথা হোক আর ক্লাসমেট হোক, তাকে বন্ধু বানায়া তার সাথে এই সমস্ত জায়গায় গমন করার অর্থই হলো সরলতা নয়, বরং নিজে জেনে বুঝে এই বিপদ ঘাড়ে করে নিয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এগুলি আমরা শুনতে পাই। এভাবে তাদেরকে নিয়ে গিয়ে তারপরে পর্ণ ছবি উঠায়া তার আর বিবাহেরও কোনো সুযোগ থাকে না, গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আর পথ থাকে। কাজে এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো ছাত্রী জীবনে কোন ছেলেদের সাথে অবৈধ প্রেমে লিপ্ত না হওয়া। এটা মনে রাখা দরকার। মেয়ে হিসেবে যখন জন্মগ্রহণ যারা করেছেন, একজন পুরুষ সাথী আল্লাহ তার জন্য বৈধভাবে জোড়া রেখেছেন। সুতরাং বিয়ে একদিন হবেই, তার আগে প্রেম করে বিবাহ বহির্ভূত প্রেম ইসলাম হারাম করেছে, জায়েজ নাই। এতে নিজের সর্বনাশ করা ছাড়া আর কোনো পথ নাই। কাজে আমি এটাকে সরলতা এবং কমলতা, কোমলমতি আমি বলে এটাকে মনে করি না। এটা ইচ্ছে করি সাপের কামড় খাওয়া, ইচ্ছে করে গর্তে পড়ে আত্মহত্যা করার স্বামী। সুতরাং কোন পুরুষ বন্ধুর সাথে কোন মেয়ে ঘরের বাইরে যেতে পারে না। এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আরেকজন প্রশ্ন করেছেন, সূরা নিসার 34 নম্বর আয়াতে অবাধ্য স্ত্রীদের শাস্তি প্রসঙ্গে উল্লেখ আছে। 1. সদুপদেশ দেয়া, 2. শয্যা বর্জন করা, 3. মৃদু প্রহার করা। এখন প্রশ্ন হচ্ছে, যে কাজের জন্য স্ত্রী এরূপ শাস্তি ভোগ করবে, অনুরূপ বা সমপর্যায়ের কাজ যদি স্বামী করে তার বিধান কি? সমান অধিকার সব জায়গায়, কিন্তু সমান অধিকার যেভাবে স্বামী মৃদু প্রহার করতে পারবে, আপনি স্বামীকে মৃদু প্রহার করতে পারবেন না।
কারণ হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলেছেন নারীদের উপরে পুরুষের কর্তৃত্ব আল্লাহ দান করেছেন। সুতরাং স্ত্রী কখনো স্বামী নিজেকে স্বামীর সমকক্ষ মনে করবেন না। স্বামীকে নিজের সমকক্ষ মনে করাটাই সংসারের মধ্যে বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। অবশ্য স্বামী যদি শরীয়ত বিরোধী কোনো অন্যায় করে তাহলে আপনি তাকে সৎ পরামর্শ দিতে পারেন। আপনি নিজে পারেন, আপনার পিতাকে দিয়ে, শ্বশুরকে দিয়ে, শাশুড়িকে দিয়ে, অথবা আপনার স্বামী যাকে শ্রদ্ধা করে সম্মান করে তেমন কোনো ব্যক্তিকে দিয়ে তাকে আপনি সদুপদেশ দিতে পারেন। কিন্তু শয্যা বর্জন করা, সদুপদেশ আপনি পারবেন। শয্যা বর্জন হ্যাঁ করতে পারেন, সেটাও পারেন যদি আপনি দেখেন যে আপনার স্বামী দুশ্চরিত্র হয়ে গিয়েছে, অর্থাৎ অন্য কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে, তাহলে আপনি সেক্ষেত্রে স্বামীর সাথে অভিমান করতে পারেন, এসব আচরণ করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারেন। আরেকজন প্রশ্ন করেছেন, ফরজ রোজার মধ্যে কতটি রোজার ভঙ্গ হয়েছে, তার সংখ্যা মনে না থাকলে এর কাফারা কিভাবে আদায় করতে হবে? আপনার যদি মনে না থাকে যে কয়দিন আপনার অসুখ ছিল, মাসিক যে পিরিয়ড আছে এটা কয় দিনের ছিল, এটা যদি মনে না থাকে তাহলে সচরাচর প্রতি মাসে আপনার কদিনের জন্য আপনি নামাজ ছাড়েন, আপনার পিরিয়ড কদিন থাকে, সেটি 6 হতে পারে, 7 হতে পারে, এরকম একটা অনুমান করে যদি 6 হয় তাহলে 6টা, যদি 7 হয় তাহলে 7টা, অনুমানের উপরে ভিত্তি করে আপনি আদায় করে নেবেন, বাকিটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। অনেক মহিলা রমজানের রোজা ভঙ্গ না করার জন্য তাদের মাসিক অসুখ বন্ধ করে রাখে। ওষুধের মাধ্যমে ওষুধ খেয়ে মাসিক অসুখ বন্ধ করা কি জায়েজ আছে? একটু জানাবেন। অনেকে বলে এটা করা কিনা, এখন কি করা যায় একটু দয়া করে বলুন। হ্যাঁ, কেউ যদি রমজান মাসে, এগুলি আজকাল চর্চা হচ্ছে যেহেতু এই ধরনের ওষুধ বেরিয়েছে, সেই জন্য যারা হজ করতে যান, হজের মৌসুমে তাওয়াফ করা, ওমরা করা, কতগুলি ফরজ আছে, উকুফে আরাফা ফরজ আছে, এই সমস্ত ফরজ কাজগুলির সময় যদি পিরিয়ড এসে যায় তাহলে আর হজ করতে গেছে জীবনে একবার, আবার যেতে পারবি কিনা নিশ্চয়তা নাই, সুতরাং এটি একটি তার জন্য মুশকিল হয়ে যায়। এই জন্য বহু মেয়ে লোকেরা তারা এরকম হজ পালন করতে গিয়ে ওষুধ পান করে পিরিয়ডকে বন্ধ রাখে। এভাবে যদি রমজানেও কেউ করে তাহলে নাজায়েজ হবে না, জায়েজ হবে। তবে এখানে শর্ত হচ্ছে, দেখতে হবে এ ধরনের ওষুধ পান করে পিরিয়ড বন্ধ করলে স্বাস্থ্যের উপরে ব্যাপক কোনো ক্ষতি হয় কিনা। যদি দেখা যায় স্বাস্থ্যহানি ঘটে তাহলে এভাবে নিজের শরীরের ক্ষতি করা ঠিক না। আল্লাহ তাআলা শরীরে যেভাবে যা দিয়েছেন তা সেইভাবেই হতে দেওয়া উচিত। আমি নিয়ত করেছি দৈনিক 500 বার দরুদ পাঠ করব, কিন্তু জায়নামাজে বসে আমি নামাজ আদায় করতে পারি না, অনুরূপভাবে দরুদও পড়তে পারি না, শারীরিকভাবে অসুস্থ। কিন্তু কিছু লোকের কাছে জানতে পারলাম চেয়ারে বসে বা দাঁড়িয়ে শুয়ে দরুদ পাঠ করলে বেয়াদবির শামিল গুনাহ হবে। এর কোনো মানে হয়? আপনি নামাজ পড়তেছেন, বসে দাঁড়াইতে পারেন না, নামাজের চাইতে দরুদের মর্যাদা কেমনি বসে হইল? নামাজ যখন আপনি বসে পড়তেছেন, দাঁড়াইতে পারেন না, তো আপনি দরুদ শরীফে বসে পড়বেন, আপনার ক্ষতিটা কি? এই জন্য যিনি অসুস্থ, দাঁড়াতে পারেন না, দাঁড়ায় নামাজ ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। এখন আপনি দাঁড়াতে পারছেন না, বসে পড়েন। বসে পারতেছেন না, শুয়ে পড়েন। শুয়েও পারেন না, চোখের ইশারায় পড়েন। দরুদ শরীফ পাঠ করতেছেন, ভালো কথা, তবে এটা দাঁড়াইয়া বসে এর মধ্যে কোনো আদব নির্ভর করে না। আপনি যে অবস্থা আছেন দরুদ শরীফ পড়তে পারেন। আর দরুদ শরীফ পড়তে গিয়ে আপনার চিন্তা করা উচিত কোন দরুদ পড়বেন। ওজিফার মধ্যে এই যে পাঞ্জসুরা ও ওজিফা নামে একটা বই বাংলাদেশে পাওয়া যায়। এই বইটার ভিতরে কোরআনের যে সূরাগুলি আছে সেগুলি তো ঠিকই আছে, কিন্তু কতগুলি দুরুদ তারা বানায় দিয়েছে আন্দাজে। দুরুদগুলির নাম হলো দুরুদে লাখি, দুরুদে হাজারি। একটা সন্ত্রাসীর নামের দুরুদ, কথা হল দুরুদে হাজারি, দুরুদে লাখি। এই যে কতগুলি দুরুদ নিজেরা বানাইয়া কতগুলি ফজিলতের কথা বলেছে, এগুলি এই সব দুরুদ হাদিসের কোনো অস্তিত্ব নাই। হাদিস শরীফের অস্তিত্ব আছে যে দুরুদের,
ওই দরুদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরুদে আফজাল যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। মা বোনেরা লক্ষ্য করুন, আমরা নামাজের মধ্যে যে দরুদটা পড়ি আত্তাহিয়াত পড়ার পর, ওই দরুদটাকে শ্রেষ্ঠ দরুদ পড়া হয়েছে। আপনি এই দরুদটি পড়তে পারেন। আর একজন প্রশ্ন করেছেন, আমি যার সম্পর্কে প্রশ্ন করতে চাই তিনি একজন হাফেজ, আলেম ও ইমাম। তিনি সমাজের লোকের সাথে অত্যন্ত সদাচরণ করেন, কিন্তু আত্মীয়দের মধ্যে বাছাই করা কয়েকজনের সাথে সুসম্পর্ক, আত্মীয়দের মধ্যেও বাছাই করা কয়েকজনের সাথে সম্পর্ক রাখেন। তিনি তার স্ত্রীকে মারধর করেন। গত 1 বছর যাবৎ তিনি তার স্ত্রীর সন্তানের ভরণ পোষণের জন্য কোনো টাকা পয়সা দেননি। তিনি মানুষকে অহেতুক সন্দেহ করেন। আমার প্রশ্ন হচ্ছে, এই ইমামের পেছনে নামাজ পড়া কি জায়েজ হবে? এই ধরনের ইমাম, যিনি একদিকে হাফেজ, আলেম, মসজিদের ইমাম, তিনি সমাজের লোকদের সাথে সদাচরণ করেন, বাছাই করা কিছু আত্মীয়দের সাথেও সদাচরণ করেন, কিন্তু স্ত্রী মারে। সমাজের লোকেদের সাক্ষী কিয়ামতে তার জন্য বড় গ্রহণযোগ্য হবে। সব থেকে বড় সাক্ষ্য গ্রহণ করা হবে স্ত্রী। স্ত্রী যেটা বলে ওইটাই বড় সাক্ষী স্বামীর জন্য। সেই স্ত্রীকে মারধর করবেন, সন্তানের ভরণ পোষণ দিবেন না, এবং মানুষকে হয়তো সন্দেহ করবেন। তো এই কাজগুলি তো শুধু স্ত্রী দেখতে পান, অন্যরা তো জানেন না। সেই জন্য কি করে বলা যাবে যে এর পিছনে নামাজ হবে? বরং এই লোকটিকে সংশোধন করার জন্য চেষ্টা চালানো উচিত। যিনি কাজটি করছেন আদৌ সঠিক কাজ করছেন না। স্ত্রীর প্রতি সদ্ব্যবহারের কথা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সদ্ব্যবহার করো। কাজে তিনি একটি ফরজ লঙ্ঘন করছেন, আল্লাহর অমান্য করছেন, আল্লাহর আইনের অমান্য করছেন, এবং নিজেকে একজন রূঢ় ব্যক্তি হিসেবে পরিচিত করেছেন। আমরা দোয়া করি সবাই, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে হেদায়েত দান করুন, যিনি তার স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার করতে পারেন, সন্তানদের ভরণ পোষণের হক আদায় করতে পারেন। আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে যারা তাদের আত্মসম্মানের জন্য স্বামীর শত অত্যাচার সহ্য করে, আর কিছু শিক্ষিত লোকেরা তাদের এই দুর্বলতাকে কাজে লাগায় বিভিন্নভাবে। তারা তাদের উচ্চ সার্টিফিকেটের দাম্ভিকে অন্যায়কে অন্যায় মনে করে না। এমনকি যারা আইনের সঠিক, আইনের সাধক, তাদের মধ্যেও কেউ কেউ আইনের ক্ষমতা দেখিয়ে অন্যায় কাজ করে। এসব কুশিক্ষিত লোককে ইসলামের দৃষ্টিতে কিভাবে শাস্তি করা যায়? স্বামী এবং স্ত্রী মর্যাদা সমান, অধিকার সমান। মর্যাদার দিক থেকে স্বামীর মর্যাদা 1 ধাপ বেশি। মা বোনেরা, যেসব পুরুষ স্বামী স্ত্রীর উপরে অত্যাচার করে, আত্মসম্মানের জন্য বরদাস্ত করার তো কোনো মানে নাই। এখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য পারিবারিক আদালত আছে সরকারে। আপনি যদি অত্যাচারিত হন, মুখ বুজে বরদাস্ত করার কোনো মানে নাই। আপনি তাকে নিজে সংশোধন করার চেষ্টা করেন, না হয় পরিষ্কার জানিয়ে দিন, তুমি আমার উপরে এভাবে অত্যাচার করতে থাকলে আমি আইনের আশ্রয় গ্রহণ করব। কিয়ামতের দিন মানুষ মরে যাওয়ার পর তাকে সবকিছু নিয়ে ফেলা হয়, পোস্টমর্টেম করে তার সবকিছু নিয়ে যাওয়া হয়। কিয়ামতের দিন তাকে যখন উঠানো হবে, তখন সে কি অবস্থা উঠবে? কারো যদি চোখ নিয়ে ফেলা হয়, তাহলে কিয়ামতের দিন সে কি অন্ধ অবস্থা উঠবে? না। পোস্টমর্টেম করা হলো, চোখ উঠায় নিল, কলজে বের করে নিয়ে গেল। কলজে তো নিয়েই যায়। আত্মহত্যা করে মরলে, বিষ পান করে মরলে কলজেগুলো নিয়ে যায়, নিয়ে হাড়ির মধ্যে থুয়ে দেয়। এরপরে পুলিশরা ওই দিয়ে কি করে আমি জানি। কিন্তু কিয়ামতের দিন ওই ব্যক্তি কলিজা ছাড়া আল্লাহর দরবারে উঠবে না, চোখ ছাড়া উঠবে না। যিনি একবার চোখ দিতে সক্ষম হয়েছেন, এই চোখ কেউ নিয়ে গেলে অথবা মাটির মধ্যে পচে গলে গেলে আবার চোখ দিতে তিনি সক্ষম। সুতরাং আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনার কেউ যদি এরকম হয়ে থাকে, তাহলে তিনি যেভাবে পৃথিবীতে আসছিলেন ওইভাবেই উঠবেন ইনশাআল্লাহ। আমেনা বেগম, নিপা, কোতোয়ালি মোড়, চট্টগ্রাম।
প্রশ্ন করেছে, বর্তমানে বাংলাদেশ ছাত্র শিবির কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে যে পরিমাণ কাজ করে যাচ্ছে, কিন্তু সে পরিমাণ ছাত্রী সংস্থার কোনো কাজ চলছে না, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমেনা বেগমরা আগায় আসে না, সেটাই। যিনি প্রশ্ন করেছেন তাদের আগায় আসা দরকার। শিবির যাবে কোন দুঃখে ছাত্রী সংস্থা বানাইতে? শিবির তো ছাত্রদেরকেই মোটিভেশন করে তাদেরকে দিনের পথে আনে। ছাত্রীদেরই দায়িত্ব ছাত্রী সংস্থার জন্য ছাত্রীদেরকে সংগ্রহ করা, তাদেরকে বোঝানো যে এই সাইবার ক্যাফে আর চাইনিজ রেস্টুরেন্টে যে সব মেয়েরা যায় তারা নিজেরাই নিজেদের সর্বনাশ করে। এই ধোঁকা থেকে বাঁচার জন্যই ছাত্রী সংস্থায় আসা দরকার। চরিত্র ভালো থাকবে, ইমান ভালো থাকবে, আল্লাহ রহম করবে, ভালো স্বামী মিলবে, কোরআন হাদিস জানা যাবে, শান্তিতে থাকা যাবে, দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। এই কথাগুলি বুঝাইয়া আমেনা বেগমদেরই আগায় আসতে হবে। কবরে ফুল দেওয়া শরীয়ত সম্মত কিনা, আর এটা কবরবাসীর জন্য কতটুকু কল্যাণকর? কবরে ফুল দেওয়া এটি হাদিস শরীফে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কবরে ফুল দিয়েছেন, সাহাবায়ে কেরাম কারো কবরে ফুল দিয়েছেন, এরকমটি আমরা পাই নাই। তবে এটা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে যাচ্ছিলেন কবরস্থান থেকে, তারপরে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, তোমরা কেউ একটা ডাল ভেঙে নিয়ে আনো। তো একজন একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটি কবরের মাঝখানে পুঁতে দিলেন, আর বললেন যে, জিজ্ঞাসিত হয়ে জবাবে বললেন যে, আমি দেখতে পাচ্ছিলাম এই কবরের মধ্যে কবরওয়ালার উপরে আযাব হচ্ছে, তো আমি খেজুর গাছের ডালটা পুঁতে দিলাম, এর পাতাগুলি যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ এই পাতাগুলি আল্লাহর জিকির করবে, এই সব কবরওয়ালা পাবে। এই জন্য কবরের উপরে গাছ লাগানো যেতে পারে, কিন্তু ফুল দেওয়া, ফুল তো গাছ থেকে ছিঁড়লেই অল্পতেই মুষড়ে যায়, মরে যায়, এরপর আর থাকে না। এ ধরনের ফুল দেওয়ার রেওয়াজ এটি হাদিস শরীফে প্রমাণিত নয়। আহলে হাদিসের ভাইয়েরা সূরা ফাতিহার শেষাংশে দল্লিনের পরিবর্তে জল্লিন উচ্চারণ করে থাকে। প্রশ্ন হলো, এভাবে উচ্চারণ করলে নামাজ হবে কিনা? আহলে হাদিসের ভাইরা সবাই দল্লিনের জায়গায় জল্লিন পড়ে, আমি এটা শুনি নাই। দল্লিনও পড়তে আমি শুনেছি, কিন্তু জল্লিন যদি কেউ পড়ে তাহলে অর্থ বিকৃত হবে, এবং এভাবে উচ্চারণ করলে অর্থ বিকৃত করে নামাজ শুদ্ধ হবে না। দত এর উচ্চারণ জ দিয়ে করলে অর্থ সম্পূর্ণ বিগড়ে যাবে। কোরআন শরীফে প্রত্যেকটি অক্ষরের আলাদা আলাদা প্রোনাউন্সিয়েশন আছে, আলাদা আলাদা উচ্চারণ আছে। এই জন্য কোরআন শরীফ উচ্চারণ বাংলায় উচ্চারণ হলো কোরআন শরীফ পাওয়া যায় না, বাজারে আছে না? জায়েজ না, জায়েজ না। আরবি ভাষার উচ্চারণ উর্দু, ইংরেজি, বাংলা, পার্সি কোন ভাষা দিয়ে আরবি উচ্চারণ হবে না। কারণ জাল আর জ, এটা বাংলা দিয়ে কি দিয়ে লিখবেন? কত দিয়ে, কোন অক্ষর দিয়ে লিখবেন? তারপরে বড় কাফ আর ছোট কাফ, 50টা ক এক জায়গায় করলে একটা বড় কাফের উচ্চারণ হবে? বলেন, পুরুষেরা কর হবে না। তা আপনি আরবির আইন, এটার উচ্চারণ কেমনে করবেন? সরেয়া 2000 এক জায়গায় লাগে, আইন হবে? হবে না। তোয়া এবং জ কেমনে উচ্চারণ করবেন? তোয়া, এটার উচ্চারণ করে তয় ওকার অন্তস্থ আকার দিলে তোয়া হবে, কিন্তু আরবি ত এটা হবে না। সেই জন্য জল্লিন যদি কেউ পড়ে তাহলে নামাজ অশুদ্ধ হয়ে যাবে। এটা দল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দল্লিন, দালও না আর জও না, উচ্চারণ হবে এর মাঝখান দিয়া, দল্লিন। কিছুদিন পূর্বে একজন প্রশ্ন করেছেন, আমি পাগল হয়ে গিয়েছি, একজন মহিলার পানি পড়া অন্যান্য ঔষধের সেবন করে আল্লাহ রহমতে সুস্থ হয়ে উঠি, এখনো মাঝে মাঝে খারাপ লাগলে ওই মহিলা থেকে পানি পড়া, তেল পড়া নিয়ে আসি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই কাজটি শরীয়তের দিক থেকে গ্রহণযোগ্য কিনা জানালে খুশি হোক। খুব ভালো হইতো যদি ওই মহিলার কাছে যাওয়ার আগে আমাদের জিজ্ঞেস করতেন, আপনি তো যাইয়া ফেলাইছেন। যাই হোক, মহিলা আপনাকে যে তেল পড়া পানি পড়া দেয়, কি পড়িয়ে দেয় সেটা আপনার শোনা দরকার। কুফরি কালামে অনেক সময় রোগ ভালো হয়। দেশে কলেরা হলে সৎকা দিলেও কলেরা চলে যায়, আর শীতলার নামে বলি দিলেও চলে যায়। এখন মুসলমানদের ইমানের পরিচয় হবে যে শীতলার নামে বলি দিল পাঠা, না সৎকা দিল আল্লাহর নামে, কোনটা? এখন তাবিজে এই সমস্ত পানি পড়া, তেল পড়ায় রোগ ভালো হইতে পারে, হইতেও পারে। অন্ধকারে ঢিল ছড়লে দুইটা তো লাগতেই পারে, নাকি পারে না?
পুরুষের জিগেলে আপনারা কথা বলবেন না পারে। তো সেই প্রিয়তা থেকে বাংলাদেশ তথা পৃথিবীর সব মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। তবে এটাও সত্য যে ঢাকা এবং বাংলাদেশের কোন কোন শহরে এই লিভ টুগেদার শুরু হয়েছে, পত্রপত্রিকায় পাওয়া গেছে। এটি কপাল পোড়ার লক্ষণ। এগুলি আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত সাহিত্যিক, তথাকথিত মুক্ত বুদ্ধির চেতনাধারী যারা, এই যে কয়দিন আগে এক শয়তান মারা গেল বাংলাদেশে, জ্বালাইছে জনমের মতো, সে তার বইতে লিখেছে বিবাহের প্রয়োজন কি? একটা পুরুষ একটা মেয়ে লোক নিয়ে সারা জীবন থাকবে, একটা মেয়ে লোক সারা জীবন একটা পুরুষ নিয়ে থাকবে, তার স্বাদের বৈচিত্র্যের কোনো উল্টাপাল্টা হবে না, একটা নিয়ে পড়ে থাকতে হবে, কোনো মানে হইল? সুতরাং যে কোনো পুরুষ যে কোনো মেয়ের কাছে যেতে পারে, যে কোনো মেয়ে যে কোনো পুরুষের কাছে যেতে পারে। এগুলি শয়তান, এগুলি বুদ্ধিজীবী নামের বলেন কিগুলা শয়তান, নিকৃষ্ট শয়তান। আল্লাহ তাআলার দেওয়া বিধান ছাড়া যারা এইভাবে পাপ কাজে লিপ্ত হয় তাদেরই এইডস হয়। আর এইডস রোগ থেকে জাতিকে মুক্ত করার জন্য যত সাইনবোর্ড লাগাক, যত প্রচারণা করুক, নাটক সিনেমা করুক, কোনোটাই ভালো হবে না ধর্মীয় অনুশাসন পালন করা ছাড়া। ধর্মীয় অনুশাসনই কেবলমাত্র এইডস থেকে মানুষকে মুক্ত করতে পারে, অন্য কোনো পথে নয়। সুতরাং লিভ টুগেদার সুস্পষ্ট হারাম। ইসলামী শরিয়া মোতাবেক একজন যুবতী বিধবার জীবন যাপন কি হওয়া উচিত? ইসলামী শরিয়া মোতাবেক একজন যুবতী যখন তিনি বিধবা হয়েছেন তার উচিত আবার স্বামী গ্রহণ করা। এটি তার জন্য কল্যাণ। তার সতীত্ব, তার পবিত্রতা, তার ঈমান এর মধ্যে হেফাজত থাকবে এবং অন্য পুরুষের কুদৃষ্টি থেকে তিনি বাঁচতে পারবেন। এই জন্য হিন্দুরা বড় কষ্টে আছে, তাদের বিধবা বিবাহ হিন্দুদের সব মহলে জায়েজ নাই। একবার বাল্য অবস্থা বিয়ে হয়েছিল, স্বামীর ঘর করলো 2-4 বছর, স্বামীটা মারা গেল, এই মেয়েটা সর্বনাশ হয়ে গেল তার জীবন। কিন্তু ইসলাম সায়েন্টিফিক, মোর সায়েন্টিফিক। ইসলামে কোনো জিনিসের অভাব নাই, সব সমস্যার সমাধান করেছে কে? ইসলাম করে দিয়েছে আল্লাহ তাআলা। বৈধব্য ব্রত পালন করার দরকার নাই, যে কয়দিন ইদ্দত পালন করতে হবে, তারপরে সে যে কোনো পুরুষকে ইচ্ছে মতো স্বামী গ্রহণ করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুমারী স্ত্রী কেবলমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, বাকি অলমোস্ট তিনি বিধবাদেরকে আশ্রয় দিয়েছেন বিয়ে করে। এবং এর দ্বারা শুধু বিবাহের উদ্দেশ্য ছিল না, এর দ্বারা উদ্দেশ্য ছিল বিরাট বিরাট এক এক গোত্রের সাথে সম্পর্কে স্থাপন করে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, এটাই উদ্দেশ্য ছিল। সুতরাং যিনি প্রশ্ন করেছেন তার কথার জবাবেই যুবতী বিধবাদের জীবন পালিত হওয়া উচিত সম্মানের সাথে এবং আর একটি বিবাহের মাধ্যমে। বিবি খাদিজা, কালুশাহনগর, তিনি প্রশ্ন করেছেন আমাদের মসজিদ অনেক দূর, আমরা স্বামী স্ত্রী ঘরের মধ্যে জামাতে নামাজ পড়তে পারবো কিনা, শরীয়তের দৃষ্টিতে জানতে চাই। মসজিদের আজান যদি আপনি শুনতে পান, তাহলে আপনার স্বামী যদি শুনতে পান, তাহলে তাকে মসজিদে যেয়ে জামাতে নামাজ আদায় করতে হবে, বাধ্যতামূলক। আর আপনি একা একা পড়বেন, আপনার জন্য জামাত ওয়াজিব নয়। পুরুষের জন্য জামাতে নামাজ পড়া বাধ্যতামূলক, ওয়াজিব। মেয়েদেরকে বাধ্য করা হয় নাই, অপশনাল। ইচ্ছে করলে করতে পারেন, না ইচ্ছে করলে না করতে পারেন। যদি আপনি দেখেন যে আপনার মসজিদ আপনার বাড়ির কাছে আর ওখানে মেয়ে লোকদের নামাজ পড়ার জন্য আলাদা ব্যবস্থা আছে, যাতায়াতে আপনার কোনো অসুবিধা নাই, নিরাপদ, এরকম যদি মনে করেন ইচ্ছে করলে জামাতে যেতে পারেন, কিন্তু পুরুষের মতো আপনি জামাতে নামাজ পড়তে বাধ্য নন। কাজল কালাপানিয়া সন্দীপ, তিনি প্রশ্ন করেছেন আমার সংসার জীবনে 3 কন্যা সন্তান হয়, আমার সংসার জীবন ভাঙতে উপক্রম হল। এমত অবস্থায় আমি তাফসীর মাহফিলে 50 টাকা মানত করে দিয়ে আসিলাম, এবছর আমার একটি পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টাকা মানত করায় আমার কি কোনো গুনাহ হবে? না, গুনাহ তো হয়নি। গুনাহ হবে কেন? আপনি এখানে টাকা আল্লাহর রাস্তায় দিয়েছেন, আর সমাজ কল্যাণ এই টাকা গরিব দুস্থ মানবতার সেবাই কাজে লাগায়। যিনি মানত করেছেন আল্লাহ খুশি হয়েছেন, খুশি হয়ে 50 টাকা মানত করেছেন মাত্র, আল্লাহ পুত্র সন্তান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা আমরা অনেকবার এখানে শুনেছি। মা সন্তান নাই, এখানে এসে কাঁদাকাটি করেছে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা পরের বছরই সন্তান দিয়ে দিয়েছে। এর অর্থ এই না যে প্যারেড ময়দানে দোয়া করলেই কবুল হয়।
আল্লাহ কোন সময় দোয়া, কার দোয়া কবুল করেন এটা আল্লাহ ভালো জানেন। এটা জায়গার কোনো কেরামতি না, সাইদিরও কোনো কেরামতি না, এই সবটার প্রশংসা আল্লাহ তাআলা। কার প্রশংসা? আল্লাহ তাআলার প্রশংসা। কাজী যিনি এটা করেছেন ভালো করেছেন। আমরা দোয়া করি আপনার ছেলেকে আল্লাহ দীর্ঘ জীবন করুন। তবে একটি কথার আমি প্রতিবাদ করতে চাই, সেটি হলো তিনি লিখেছেন 3টি মেয়ে হওয়ার পর সংসারে ভাঙন ধরতে গিয়েছিল। এটি হলো পুরুষদের এক প্রকারের হীনমন্যতা। এটি হওয়া উচিত নয়। বারবার মেয়ে হয় আর আপনি অভিমান করেন, আপনার অভিমান তো আল্লাহর বিরুদ্ধে চলে গেল। আল্লাহ ফয়সালা করেছেন আপনাকে মেয়ে দিবেন। তিনি কোরআন শরীফে বলেছেন, আমি কাউকে মেয়ে দেই ছেলে দেই না, কারো ছেলে দেই মেয়ে দেই না, কারো ছেলেও দেই মেয়েও দেই, আর কারো কিছুই দেই না। এটা কার ক্ষমতা? আপনার মেয়ে হয়েছে বারবার, সেজন্য আপনি অসন্তুষ্ট হন কেন? আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে মেয়ে যাবা কই? কত বড় সদাকার তুমি! কোন বল নিয়ে গিয়ে পালাবার জায়গা আছে? জায়গা নেই। সুতরাং যারা অসন্তুষ্ট হয় তারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়। জায়েজ নাই। ছেলে হোক মেয়ে হোক আমার সন্তান, এটা মনে করে নিতে হবে। সব সমান আলহামদুলিল্লাহ। মেয়েরাও এখন কাজে, মেয়ে তো যন্ত্রণা নয়। এক সময় মেয়ে যন্ত্রণা ছিল, এখন কি যন্ত্রণা? এখন মেয়ে বরং সান্ত্বনা। একটা মেয়ে হলে পরে মেয়েকে লেখাপড়া শিখান। মেয়েরা আজকে চাকরি করতেছে, বড় বড় অফিসার হচ্ছে, দেশ পরিচালনায় অংশগ্রহণ করছে। মেয়ে আজ অথর্ব নয়। মেয়ে যদি শিক্ষিতা হয় ভালো একটা জামাই পাবেন এবং ভালো একটা জায়গায় সে চাকরি করতে পারবে, স্বামী স্ত্রী দুজনে মিলে কামাই করে সুখের সংসার করতে পারবে, দ্বীন ও ইসলামের অধীনে থেকে মেনে নিয়ে। সুন্দর ব্যবস্থা। সুতরাং যাদের বারবার মেয়ে হয় এই জন্য মন খারাপ করার কোনো কারণ নেই। ইসলামের দৃষ্টিকোণ থেকে মহিলাদের তালাকের বিবরণ ও দেনমোহর প্রদানের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ইসলামের দৃষ্টিকোণ থেকে মহিলাদের তালাকের বিবরণ হচ্ছে এই: কথায় কথায় তালাক দেওয়া যাবে না। আপনারা দোয়া করেন ইসলামী রাষ্ট্র যেন হয়, বাংলাদেশ যেন ইসলামী রাষ্ট্র হয়ে যায়। তাহলে কথায় কথায় যারা তালাক দেয় ওই স্বামীগুলারে ফ্যানের সাথে ঝুলাইয়া পিটানো হবে। বেগুন ভর্তায় লবণ হইল কেন? হ্যাঁ, বেগুন ভর্তায় লবণ হইল কেন? গরুর গোশতে ঝাল হইল কেন? হাত পুড়িয়ে গেল কেন? এইসব কথায় কথায় তালাক দিবা, পাগলামি না তালাক দেওয়া। ইচ্ছে করে এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে যদি কেউ তালাক দেয়, আল্লাহর আরশ গোসায় কাঁপতে থাকে। তালাক দেওয়ার বিধান আছে কোরআন শরীফে। আর এক জায়গায় 3 তালাক দিলে সেটিও সিদ্ধ নয়। তালাক দিতে হবে এক এক মাসে এক একটা। স্ত্রী যদি দ্বিচারিণী হয়, মানে কি? স্বামী ছাড়া অন্য কোন পুরুষের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে, এমনটি যদি হয়, বেপরদা হয়, শরীয়ত মানেই না, নামাজ পড়েই না, বাধ্য নয়, এরকম যদি হয়ে যায়, এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে তালাক দেওয়া যেতে পারে। তবে সেই তালাক হবে এক এক মাসে এক একটা, 3 মাসে 3টা। তাও আবার দ্বিতীয় মাসে 2 তালাক দেওয়ার পর স্ত্রী যদি সংশোধনের ওয়াদা করে যে আমি ভালো হয়ে যাব, তাহলে তাকে ফিরে আনা যাবে। এই তালাক বর্তাবে না, আবার স্ত্রী হিসেবে ব্যবহার করা যাবে, স্বামী স্ত্রী থাকতে পারে। স্বামী স্ত্রীকে তালাক দিতে পারবে, কিন্তু স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না। এই ক্ষমতাটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত পুরুষ কর্তৃক। বিষয়টা হলো স্ত্রী তালাক দিতে পারবে না। এখন প্রশ্ন উঠতে পারে যে স্ত্রী তালাক দিতে পারবে না কেন? সমান অধিকার যেখানে, আমরা পারবো না কেন? মেয়েদেরকে এটা দেওয়া হয়নি এই জন্য মেয়েরা স্বভাব চরিত্রের দিক থেকে পুরুষের চাইতে বেশি আবেগপ্রবণ, নিজেকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা সবসময় তারা পারেন না। অল্পতেই কেঁদে ফেলেন। পুরুষেরা কিন্তু অল্পতে কাঁদে না। কোন পুরুষ যদি ফট করে কাঁদিয়ে দেয়, কয় যে তোমার স্বভাব তো মেয়ে লোকদের মতো। তো মেয়েরা সহজে কাঁদে, কারণ হলো কলজাটা নরম। অল্পতে সমস্যায় পড়ে যায়। হয়তো সারা জীবন ভালো শাড়ি পাইছে, একদিন শাড়িটা খারাপ হয়ে গেছে, স্বামীর কেন কয় যে তোমার ঘরে আসিয়া ভালো একটা শাড়ি পাইলাম। হয়তো সারা জীবন ভালো কাজ করেছে, স্বামীর সাথে ভালো ব্যবহার, একদিন একটু দুর্ব্যবহার করেছে, কয় যে তোমার বাড়ি আসিয়া একটা দিন একটু তোমার হাসি মুখ দেখলাম না, ভালো ব্যবহার পাইলাম না, এরকম বলে ফেলে। তো এই ধরনের মেয়েদের একটু আবেগ বেশি হয়, আবেগ প্রবণ হন এবং অল্পতে ঘাবড়ে যান, অল্পতে রাগ হন, ক্ষণভঙ্গুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উটে চড়ে যাচ্ছিলেন, পেছনে উটগুলিতে মেয়ে লোক বসা ছিল। রাসূলুল্লাহ উটের হাওদা, উট চালককে বলতেছিলেন উট আস্তে চালাও, কারণ তোমাদের
উটের উপরে কাঁচ আছে, কাঁচ মানে মেয়ে লোকদেরকে কাঁচ হিসাবে বুঝাইছেন। ক্ষণভঙ্গু, সামান্য একটু লাগলেই ভেঙে যায়, ফেটে যায়। এই জন্য একটু কথায় মুখটা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হযরত আয়েশাকে, আয়েশা তুমি যখন আমার প্রতি অসন্তুষ্ট থাকো তা আমি বুঝতে পারি, আর যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তাও আমি বুঝতে পারি। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন তা কিভাবে? রাসূলুল্লাহ বললেন, তুমি যখন আমার উপরে অসন্তুষ্ট থাকো তখন তুমি বলো ইব্রাহিমের রবের কসম করি, আর যখন আমার উপরে খুশি থাকো তখন বলো মুহাম্মদের রবের কসম করি। তো স্বামী স্ত্রীর মধ্যে অভিমান, মান অভিমান ইত্যাদি হতে পারে। এই মান অভিমান করতে গিয়ে স্ত্রীরা, মেয়ে লোকেরা ভারসাম্য রক্ষা করতে পারেন না তাদের প্রকৃতির কারণে। এটি আল্লাহর দেওয়া, এটি আপনাদের দোষ না। এই জন্য তালাকের দায়িত্ব যদি ক্ষমতা নারীদের দেওয়া হতো, দৈনিক 50 বার স্বামীকে তালাক দিত। সবাই না, কোনো কোনো ক্ষেত্রে সবাই না। মা বোনেরা রাগ করবেন না, কিন্তু এটি স্বভাবগত প্রকৃতি যা, সেটাই আমরা বলছি। সেই জন্য আল্লাহ তাআলা এই দায়িত্বটা পুরুষের হাতে দিয়েছেন। তবে নারীরা কোনো কোনো ক্ষেত্রে তালাক দিতে পারে যদি স্বামী নপুংসক হয়ে গেছে, পুরুষত্ব নাই, এটা যদি প্রমাণিত হয়। যদি স্বামী পাগল হয়ে যায়, এটা যদি প্রমাণিত হয়, তাহলে অথবা নিরুদ্দেশ হয়ে যায়, এই সব ক্ষেত্রে কোর্ট কর্তৃক প্রমাণ করে আপনি নিজের স্বামীকে পরিত্যাগ করে ইচ্ছে মতো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারেন। এটি হলো তালাকের বিবরণ। আর বইপত্র পড়ে নেবেন, সব কথা এক জায়গায় বলতে গেলে বই লাগবে কোন কাজে? কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ইন্স্যুরেন্সের বিধান কি? অনেকে বলেন আল আরাফা লাইফ ইন্স্যুরেন্স, ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স নাকি সুদমুক্ত, বিস্তারিত জানতে চাই। তাহমিনা, পতেঙ্গা, চট্টগ্রাম। ইন্স্যুরেন্স ব্যাংক সুদমুক্ত হয়েছে, ইসলামী ব্যাংক সম্পূর্ণভাবে সুদমুক্ত, এটা আমরা বলতে পারি, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলি তারা সম্পূর্ণভাবে সুদমুক্ত হতে পেরেছে বলে আমাদের কাছে যথাযোগ্য প্রমাণের অভাব আছে। সেই জন্য আমরা এর ঝুঁকি নিতে চাই না। আমরা মনে করি আপনারা ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করুন যতক্ষণ পর্যন্ত, এর কারণ হলো আমি বলি, করুন 1938 সনে ইন্স্যুরেন্স কোম্পানির উপরে একটি আইন বলবৎ আছে, ব্রিটিশ গভর্নমেন্ট কর্তৃক একটি আইন বলবৎ আছে 1938 সনে। এই আইনটা থাকার কারণে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি সুদমুক্ত হতে পারছে না। যতক্ষণ পর্যন্ত আমি গভর্নমেন্টকে বলেছি, পার্লামেন্টে এটা আমি উত্থাপন করেছি 1938 সনের এই আইনটি উইথড্র করার জন্য। এই আইনটি যদি উইথড্র হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি তাদের কথিত মতে সুদমুক্ত হতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত 1938 সনের আইন বলবৎ থাকবে ততক্ষণ পর্যন্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলির যত বড় শরিয়া কাউন্সিল থাকুক 100% সুদমুক্ত হতে পারবে না। কোন কোন ধরনের মৃত্যু? শহীদি মৃত্যু, যেমন অনেক মেয়েরা বাচ্চা প্রসবের সময় মারা যায়, শুনেছি ওটা শহীদি মৃত্যু। আর বিষ দিয়ে চমকে মানুষ যেভাবে মারা যায় ওটাও নাকি। তারা কোন কোন ধরনের মৃত্যু শহীদি, বিস্তারিত জানতে চাই। আজকাল বিশেষ করে দেখা যায় কয়েক সন্তানের মা নিজ স্বামীর সংসার ত্যাগ করে অন্য ছেলেকে বিবাহ করে চলে যায়, মারাত্মক। শহীদি মৃত্যু সম্পর্কে বলা হয়েছে আগুনে পুড়ে মরা, পানিতে ডুবে মরা, দুর্ঘটনায় মৃত্যু হওয়া, কলেরায় মারা যাওয়া, এগুলিকে শহীদি মওত বলা হয়। তবে সর্বক্ষেত্রেই শর্ত হচ্ছে ঈমান নিয়ে মরা। ঈমান নিয়ে মরতে পারলে রাসূল যে সমস্ত কথাগুলি বলেছেন এই সব ঘটনায় মারা গেলে শহীদি মওত হবে। আর দ্বিতীয় প্রশ্ন তিনি যা করেছেন, কয়েক সন্তানের মা নিঃস্বামী ভালায় ধুইয়া আরেক জায়গায় বিয়ে করে চলে যায়, তো আরেক জায়গায় তো বিয়ে হলো না, সেখানে জেনা হচ্ছে, এবং এই জেনার কারণে ওই মেয়ে লোকটি এবং তারপরে যে পুরুষটার সাথে সে জুটেছে দুজনকেই জাহান্নামে যেতে হবে। আমাদের দেশের অধিকাংশ রাজনীতিক নেতারা মুখে যা বলে তা বাস্তবায়ন করে না। তাদের ব্যাপারে কোরআন হাদিসের আলোকে জানালে ভালো হবে। মোসাম্মদ খাদিজা বেগম, 9ম শ্রেণী, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। রাজনৈতিক নেতারা সপ্ত না, 1 শ্রেণীর নেতারা মুখে যা বলে কাজে তা পরিণত করে না। যারা এটা করে না তারা মুনাফিক। এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদের কথায় কান দেওয়া যাবে না। আমার মেয়ে বোরকা পড়তে ইচ্ছুক, কিন্তু তার স্বামী তাকে বোরকা পড়তে দিচ্ছে না, এই অবস্থা আমার মেয়ের কি করা উচিত?
স্বামীর আনুগত্য, মাতা পিতার আনুগত্য, সরকারের আনুগত্য ওই পরিমাণ করা যাবে যেটা করলে পরে আল্লাহর সাথে নাফরমানি হয় না। আল্লাহর সাথে নাফরমানি হয় এরকম কোন আইন কারো মানা যাবে না। এই জন্য স্বামীকে বুঝাতে হবে, আপনারাও আপনার জামাইকে বুঝান যে আমার মেয়ে যেটা করতে চায় এটা আল্লাহর হুকুম। তুমি কি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যেতে চাও? তুমি তোমার স্ত্রীকে ভোগ করতে পারো, তাকে তুমি যেভাবে দেখতে চাও দেখতে পারো, কিন্তু পরপুরুষের সামনে তাকে তুমি নিবে কেন? এটা জায়েজ নাই, এটা সুস্পষ্ট হারাম। সম্মানিত মা এবং বোনেরা, চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে চতুর্থ দিবসের দিনের এই অংশে মহিলাদের জন্য আয়োজিত বিশেষ মাহফিলে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার পর কিছু দিনই কথা আপনাদের সামনে বলা প্রয়োজন বোধ করছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে কেবলমাত্র পছন্দনীয় আল্লাহর কাছে, আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে পছন্দনীয়, গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা যার নাম, পুরুষেরা জোরে বলেন, যার নাম হচ্ছে ইসলাম। এই ইসলামে সব জিনিসের কথা বলা হয়েছে যা মানুষের জীবনে প্রয়োজন, সব বলা হয়েছে। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, দুইটা ভাগে ভাগ করেছেন, একদিকে পুরুষ আর একদিকে নারী। মানুষ হিসেবে আল্লাহর কাছে উভয় সমান, উভয় সমান। মা বোনেরা, এই পৃথিবী থেকে একদিন আমাদের সকলকেই বিদায় হতে হবে। কেউ আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী বসবাসের জন্য আসিনি। সেই জন্য এই পৃথিবীতে যতদিন আমরা থাকি ততদিন যেন আল্লাহর হুকুম মেনে থাকতে পারি, এটাই হলো সব থেকে বড় কাম্য। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। একটু আধটু না, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। 1 জানুয়ারি আর 1 বৈশাখের সম্পর্কটা কি? আমি তো মুসলমান, আমার পরিচয় কি? মুসলমান। এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে। সেই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করবেন, তারা যেন খারাপ না হয়ে যায়। ছেলেগুলি ভালো বানাবার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেই, ছেলে যদি ভালো বানাতে চান, কে না চায় তার ছেলে মেয়েগুলি ভালো হোক? আছে নাকি কেউ? ছেলে মেয়ে খারাপ হোক, এটা কি কেউ চায়? চায়। তো ছেলে মেয়ে ভালো হোক সবাই যখন চান, তখন ছেলে মেয়েগুলি ভালো হওয়ার জন্য আমি একটু সঠিক উপদেশ দেই আপনাদেরকে, যদি ভালো লাগে করবেন। আপনার ছেলে কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওখানে কিন্তু কোরআন হাদিস পড়ানো হয় না। হয়? বলেন হয়? বড় জোর 4টা আয়াত, 2টা হাদিস, 5টা আয়াত, এই কোন রকম পরীক্ষায় কিছু নম্বর ক্যারি করার জন্য এগুলি। কিন্তু একজন মুসলমান নরনারী হিসেবে তার দায়িত্ব কি, কর্তব্য কি, ফরজ কি, হারাম কি, হালাল কি ইত্যাদি বোঝানো হয় না। এই জায়গায় যদি আপনার ছেলেটারে আপনি ভালো বানাতে চান, তো ইসলামী ছাত্র শিবিরে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের পোলাপানরা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে, একই কলেজে বিশ্ববিদ্যালয় পড়ে, কিন্তু আল্লাহ তাআলা তাদের প্রতি মেহেরবান হয়েছেন। তারা এক জায়গায় বসে দর্শে কোরআন, দর্শে হাদিস ইত্যাদি দেয়। তারা তাদের দেখবেন, শিবির যারা করে তাদের বইয়ের রুমে যাবেন, পড়ার রুমে যাই দেখবেন সেখানে নোট বই আছে। সেই নোট বইতে লেখা আছে কোরআন শরীফ মাসে কয়দিন পড়েছে, জামাতে নামাজ কয়দিন পড়েছে, হাদিস কয়টা পড়েছে, কোরআন কয়টা পড়েছে, অন্যান্য ছাত্রদের কাছে ইসলামের দাওয়াত মাসে কয়বার দিয়েছে, কর্মী যোগাযোগ কয়বার করেছে ইত্যাদি। আছে না লেখা? থাকে না? তাহলে ও শুধু নিজেই নামাজ পড়ে না, অন্যদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করে। ও শুধু কোরআন পড়ে না, অন্যদেরকেও কোরআন পড়তে উদ্বুদ্ধ করে। সুতরাং আপনার ছেলেটারে যদি ভালো বানাইতে চান, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, কিন্তু মাদ্রাসার ছাত্রদের সমকক্ষ অথবা তাদের থেকেও ভালো কোন কোন ক্ষেত্রে এরকম হয়ে যেতে পারে কলেজ বিশ্ববিদ্যালয় শিবিরে থাকার কারণে। আলহামদুলিল্লাহ বলেন। আবার মেয়েগুলি ভালো বানাতে চান, সেজন্য ইসলামী ছাত্রী সংস্থা আছে। আপনার মেয়েটার জন্য একটা ভালো জামাই পাবে, মেয়ে লারে লাপ্পা দিয়ে বেড়াবে না, বাদন
ওই যে বাঁধন, একটা মেয়ে ঢাকা ভার্সিটিতে যা সর্বনাশ হইল বাঁধন হারা হয়ে, এরকম আপনার মেয়ে বাঁধন হারা হবে না, নামাজি হবে, দিনদার হবে, পরেশগার হবে। সেই জন্য আপনার মেয়েকে ইসলামী ছাত্রী সংস্থায় যদি দেন, আমি উপদেশ দিলাম, মানা আপনার ইচ্ছা, না মানা আপনার ইচ্ছা, আপনার মেয়ে ভালো হবে, 100% ভালো হবে ইনশাআল্লাহ। আপনার মেয়ে, আপনার কলেজ পড়ুয়া মেয়ে, আপনার ইউনিভার্সিটি গোয়িং ছেলে, ওর আচরণ, ওর নামাজ, ওর পর্দা দেখে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে, কাঁদতে ইচ্ছা করবে, আল্লাহ এমন ভালো ছেলে মেয়ে তুমি আমাকে দিছ। আর যদি এটা না হয়, ছেলে হবে গুন্ডা, মাস্তান, চোরাচালানি। তারপরে কি সর্বনাশ, মানুষে বদদোয়া করবে, ওই ছেলের জ্বালায় অস্থির হবে, মহল্লাবাসীরা বদদোয়া করবে, আল্লাহ এমন গুন্ডা পেটে রাখছে যে মা তারে কলেরা দাও, ওর বাপের বসন্ত দাও, এইসব বদদোয়া করবে। এটা কি ভালো হবে? ভালো হবে না। মানুষের বদদোয়া একদিন লেগেই যায়। এই জন্য ছেলে মেয়েকে ভালো নেওয়ার চেষ্টা করবে। মা বাপের দায়িত্বই হলো সন্তান আসলেই ইসলামী নাম রাখবেন। কি নাম রাখবে বলেন জোরে? ইসলামী নাম। তাও আজকাল পছন্দ হয় না, আজকাল রাখে সব ইংরেজি নাম, বল্টু, মন্টু, ডবলু, সেন্টু, আকাশ হোসেন, বাতাস খাতুন, ঠিক না? নাউজুবিল্লাহ। এটা নাম হলো? মা বোনেরা একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন, আপনার অত্যন্ত সুশিক্ষিতা মা বোন, চিন্তা করেন, এই ডবলু আর মন্টু এই সব নামের লোকেরা পৃথিবীতে কোনো ইতিহাস সৃষ্টি করতে পেরেছে গুন্ডামি করা ছাড়া? এই যত গুন্ডাদের নাম দেখবেন, কালাস জাহাঙ্গীর, নাক উল্টানো কি ছবি, কানসেরা মিলন, তারপরে এই দাঁত ভাঙ্গা গলা কাটা মুজিব, এই পত্রিকা দেখেন না, এগুলো পত্রিকা আছে, আমি তো বানায় বলতেছি না, পত্রিকা আছে না এগুলি। নাম হাবিজাবি রাখবেন তো গুন্ডা হবে আর মাস্তান হবে। এই যে যত অলিউল্লাহদের মাজার আছে, এরকম আপনারা দেখছেন হযরত মন্টুর রহমাতুল্লাহ আলাইহির মাজার, এখন তাফসীর পেশ করবে হযরত মাওলানা বল্টু সাহেব, এরকম হয়েছে কোনদিন? বাজে নাম রাখবেন, ছেলেটা শয়তান হবে, মানুষ হবে না, জিন্দেগিতে মানুষ হবে না, হাবিজাবি হয়ে যাবে। বল্টু, ডবলু, সেন্টু, ওবি, কপি, আকাশ, বাতাস, সাগর, গাছপালা, এইসব নাম রাখবেন, শয়তান হয়ে যাবে। এই জন্য নাম রাখবেন ইসলামী নাম। জোরে বলেন, কি নাম রাখবেন? আরবি মানে যা আছে। কেন সাহাবীদের নাম পছন্দ হয় না? রাসূলুল্লাহর স্ত্রীদের নাম পছন্দ হয় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলি নাম রাখবেন, নামেরও আসর হয়, নামেরও আসর হয়। ভালো ভালো নাম রাখবেন, ভালো হবে আলহামদুলিল্লাহ। এই জন্য প্রথমে ভালো নাম রাখবেন, দিন শিখাবেন, ঈমান শিখাবেন, চরিত্রের উপরে চালাবেন। মা বোনেরা, একদিন এই পৃথিবী থেকে আমাদের বিদায় হতে হবে। আপনি, আমি, আমরা কেউ থাকবো না। হায় হায়, সবার মৃত্যু হবে। আর এই মৃত্যু যদি ঈমানের সাথে না হয়, তাহলে খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আমও গেল, সালাও গেল, সব শেষ। ঈমানের সাথে যদি কারো মৃত্যু হয়ে যায়, কবরের ভিতরে প্রশ্ন হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা। প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, আর তোমার নবীকে। ঈমান নিয়ে যদি মারা যায়, তাহলে সে বলবে, আমার রব হচ্ছে আল্লাহ। বলেন আল্লাহ। আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখানো হবে কবরওয়ালাকে। বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করতে, তুমি কি চেনো? যে ব্যক্তি মুমিন ঈমান নিয়ে মরছে, সে বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো আমার নবী। সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হয়ে মরে, তারে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। সে বলবে, হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার নবীকে, আমি জানি না আমার দিন কি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলবে যে আমি চিনি না উনিকে। নাউজুবিল্লাহ। এই যে কপাল পুড়বে, এই যে কপাল পুড়বে, জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। হায় রে আল্লাহ। আর ইমানদারদের জন্য যখনই সে জবাবগুলি দিতে পারবে, তখন গায়ব থেকে আওয়াজ আসবে, ফাফরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের বিছানা বিছায় দাও, কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছায় দাও, আর জান্নাত থেকে পোশাক নিয়ে তারে ভরাইয়া দাও। আর বলা হবে, তার কবরটারে বড় বানাও, ইলা মাদ্দা বাসারিহি, যদ্দূর তার চোখ যায় তদ্দূর কবরটারে বড় বানায় দাও।
এরপরে তাকে বলা হবে নো কানাউমুল আরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় ঘুমায় তুমি ওই রকম আরাম করে ঘুমায় যাও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকো। সুবহান আল্লাহ তাআলার কি ইন্তজাম, কি মেহমানদারি, উত্তম মেহমানদারি। এরপরে হঠাৎ করে ঘুমের থেকে জাগবে কবরওয়ালা, ওই ডাক শুনে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আওয়াজ শুনে সে বলবে ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, হায় আফসোস কে আমার এই ঘুম ভাঙাই দিল। বলা হবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা, ওয়া সাদাকাল মুরসালুন, আর মুরসালিনরা আল্লাহর নবীরা সত্য ওয়াদা করেছিলেন। আজকে কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে, সবাইকে কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে হবে। এই জন্য মা বোনেরা, এই পৃথিবী নয়, এখান থেকে আমাদের বিদায় গ্রহণ করতে হবে, টুডে অর টুমরো, আজ হোক আর কাল হোক। মা বোনেরা, অহংকার করে বড়াই করে কোনো লাভ নাই। রূপচর্চা নারীদের করায় কোনো নিষেধ নাই, কিন্তু মনে রাখবেন এই রূপ চিরকাল থাকবে না। একদিন আপনার দাদি, আপনার নানি, তাদেরও রূপ ছিল, যৌবন ছিল, যা দেখে আপনার দাদা আর আপনার নানা পাগল হয়ে গেছিল। এরকম রূপ তাদের একদিন ছিল, কিন্তু সেই রূপ আজকে আর নাই। আজকে তাদের দেখুন যৌবনে ভাটা লেগে গেছে। ঠিক এই একই অবস্থা আমাদের সকলের হবে। যৌবন চিরস্থায়ী নয়, যৌবন, রূপ, সৌন্দর্য এই সবটা কলা পাতা বা কচু পাতায় পানি যেমন অস্থায়ী, এগুলো তেমন অস্থায়ী, এগুলোর কোনো মূল্য নাই। সুতরাং এতে দাম্ভিকতা, অহমিকতা, অহংকার পাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ যারে যা দিছে তাই নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন, স্বামীকে সন্তুষ্ট করুন, অন্য কাউকে নয়। এই রূপ এবং চেহারা যৌবন পর পুরুষকে দেখাবার জন্য নয়, শুধুমাত্র স্বামীর জন্য। মাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসলি, কেন দোজখে আসলি? আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? কোরআনের কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা কেন আসলি? শোনো নাই কি কোনো ভয় দেখানো কেউ কে সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউযুবিল্লাহ। বেটা মিথ্যে কথা বলে। কিসের ব্যস্ত, কিসের দোজখ? খালি খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা। পয়গম্বরদেরকে এরকম বলেছে, আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে এরা জানি দোজখের কথা কইতে, দোজখ কিসের? আর ব্যস্ত সে তো এক অসভ্য উদ্যান। জোরে কর নাউযুবিল্লাহ। এমনি করে তারা তামসা করে। ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে লাউ কুন্না নাসমাউ, তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ পেতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম। সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। আল্লাহ বলছেন, এই সব কথা বলার পরে, জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন, বলেন কুল আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো?
যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো, তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো, ঈমান আনতেছো না, নবীকে গালাগালি করছো, ইসলাম মানতেছো না, নাফরমানি করছো, এর পরিণতি যা হবে, আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন, অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য, কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা, যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল, আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য। সেটা এমন জান্নাত হবে, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন। তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা। কয় যে হুজুর, আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা বেহেশতের মধ্যে হোক্কা পাবো? বুজুর্গ ব্যক্তি বলছেন, আল্লাহর বান্দা, বেহেশতে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি, বেহেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না। এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। আমার ভাইয়েরা, সে বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। একদিকে জাহান্নাম, কোরআনের বর্ণনা কত সুন্দর। জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে, আল্লাহর ভয়তে। সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে, সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। কাহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন, সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন, বান্দা যেন হয়রান হয়ে না যায়। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপর দিকে আল্লাহ বলেন, শোনো, এমন জান্নাত আমি রেখেছি, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে, এমন বেহেশত সেটা, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতান লিশারিবিন, আর রাখা হয়েছে পানীয়ের ঝর্ণাধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে তোমাদেরকে পান করানো হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। তাহের এবং তাহুর দুটি কথা। তাহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক, আর একজনকে পাক করতে পারে না, যেমন মধু, যেমন তেল, যেমন দুধ নিজে পাক, কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে, দুধ দিয়ে যদি কেউ উজু করে, ও নিজে পাক, কিন্তু আপনাকেও পাক করতে পারবে না। এটার নাম হচ্ছে তাহের। আর তাহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে, যেমন পানি। পানি নিজে পাক, ওটার দ্বারা উজু করলে, গোসল করলে সেও কি হবে? পাক হয়ে যাবে। আল্লাহ তাই বলেন, জান্নাতের ভিতরে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে শরাবে তাহুর পান করানো হবে। ওই শরাবটা নিজেই পাক, আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শরাব হবে এমন, খিতামুহু মিস্ক, যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে, সুগন্ধি দিয়ে, মিস্ক দিয়ে আটকানো রয়েছে। তারপরে কি?
وفي ذلك فليتنافس المتنافسون। এবার এই শরাব পান করার জন্য, এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো, কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো। কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন, আর ওই পাগলেরা কয় মদ খাওয়াবে, জোরে কান নাউজুবিল্লাহ। যার যে অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে। আমার বন্ধুগণ, জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মধুর ঝর্ণা রাখবেন, দুধের ঝর্ণা রাখবেন, সতত প্রবাহিত ঝর্ণা ধারা সেখানে থাকবে। মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতীরা ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন, না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে, আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে। এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে, আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া সুনিবিড় এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে রাখবেন। এরপরে তারা وَإِذَا رَأَيْتَ ثُمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে, শুধু নিয়ামত আর নিয়ামত, এগুলি তাদের চোখে পড়বে। সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ, কোনো কষ্ট নাই, মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না, সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না। হুজুর একজন বুড়া লোককে বলছিলেন, মিয়া তুমি তো বেহেশতে যাবে না, তুমি তো বুড়া মানুষ, তুমি তো বেহেশতে যাইতে পারবে না। লোকটা কান দিয়া অস্থির হয়ে গেছে। রাসূল বলছেন যে বেহেশতে বুড়া মানুষ যাবে না, তাহলে তো আমার উপায় নাই। হুজুর বলছেন না, তুমি যখন বেহেশতে যাবে তুমি যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন কালো মানুষ হুজুর বলছেন যে কালো মানুষ বেহেশতে যাবে না, সে তো একদম কান্দিয়া হয়রান। হুজুর বলছেন দেখো তুমি যখন বেহেশতে যাবে তুমি কালো থাকবে না, তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন, নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন। ওয়া হুরুন ঈন, বেহেশতীদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী হুরগণ রয়েছে সেখানে জান্নাতীদের জন্য। কামসালিল লুলুইল মাকনুন, যেন সে এতই সুন্দর, যেন গোপনে রক্ষিত মুক্তার মতো, মুক্তা সদৃশ। এভাবে সুন্দর সুন্দরী হুরিগণকে, হুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমান ইল্লা কিলান সালামান সালামা। কোন পাপ সেখানে মানুষ দেখবে না, কোন বাজে কথা সেখানে শুনবে না, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, জান্নাতে প্রবেশ করো, তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তোমাদের স্ত্রীদেরকে নিয়ে, সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও, সেখানে তোমরা আরামে থাকো। ইউতাফু আলাইহিম বিসহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে। তারা সেখানে আরামে মন ভোলানো সাজ সজ্জা সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে। এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে। এই জান্নাতীদের কি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করে জীবন চালায়ছে, আল্লাহকে ভয় করে যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যা।
ফেরেশতারা জান্নাতীদেরকে হাকায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। আবার ওদিকে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে? কোন দিকে? জাহান্নামের দিকে। এখন ওয়াসিকা মানে হাকায় নিয়ে যাওয়া, বেহেশতীদেরকেও হাকায় নিয়ে যাবে, আর জান্নাতীদের ওই কি কয় দোজখী যারা তাদেরকেও হাকায় নেওয়া হবে, আর বেহেশতীদেরকেও হাকায় নেওয়া হবে। এটা কেমন কথা? দুই জায়গায় হাকানি খাওয়ান লাগবে। হাকানি বোঝেন তো? ধাক্কা। তো দুই জায়গায় ধাক্কা খাইতে হবে, তাহলে কিরকম বেহেশত যে ফেরেশতাদের ধাক্কা খাইতে খাইতে যাওয়া লাগবে, ব্যাপারটা কি? আমার ভাইরা, ব্যাপারটা হচ্ছে এই, আমি দৃষ্টান্ত দিতে গিয়া বলি, অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই, বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে, যে বলছে ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই, আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না। ওই বাড়িওয়ালা বন্ধু বলে, বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন, আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়বো না। এই হলো একটা ছাড়বো না। আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজী পালায় গেছে, ডাকাত। পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে এই ডাকাতটারে যদি পাওয়া যায়, আর ওই ডাকাত যদি বলে স্যার আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার বাপ, আপনি মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, পুলিশ বলবে বেটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান, তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়বো না। তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না এক জিনিস? এক জিনিস। জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যেতে চাইবে না, তাই ধাক্কা মারা লাগবে। আর বেহেশতীদের ধাক্কা মারা লাগবে কেন? বেহেশতীরা যখন জান্নাতের দিকে যেতে থাকবে ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে, দুনিয়ার পচা লাল কার্পেট না, এত সুন্দর করে সাজানো থাকবে। এক একটা মঞ্জিলে যখন যাবে জান্নাতীদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝি বেহেশত। ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে। ফেরেশতারা কবে যে আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন, এটা তো বেহেশত না। কয় এক থেকেও ভালো আছে নাকি? কয় আছে না, ওঠো আরবিয়া উঠো। এইভাবে করে ধাক্কা মারবে, ওঠো সামনে যাও। আবার যখন সামনে যাবে সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে, মনে করবে এটা বুঝি বেহেশত। বলা হয় ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না, এর থেকেও ভালো জায়গা, সুন্দর জায়গা আছে। এইভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এভাবে ধাক্কাতে ধাক্কাতে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, আগে থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। আগে থেকেই জান্নাত খুলে রাখা হবে। তাদেরকে বলা হবে, ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন আসুন, ওয়েলকাম করবেন তাদেরকে, সালামুন আলাইকুম, আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। বড় ভালোভাবে জীবন যাপন করেছিলেন দুনিয়ায়, আল্লাহর হুকুম মেনে চলেছিলেন, আল্লাহর হুকুম পালন করেছিলেন। দুনিয়ার বুকে বড় অশান্তি, মানুষের নির্যাতন, মানুষের বদনামি, জেল জরিমানা, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া, জিহাদের ময়দানে কষ্ট করে রক্ত দেওয়া, শহীদ হওয়া, কত কষ্ট করে আল্লাহর দ্বীন জমিনে কায়েমের চেষ্টা করেছেন, নিজের জীবনকে ভালো রেখেছেন, পবিত্র রেখেছেন। আজকে আপনার জন্য এই জান্নাত, ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সবকিছু দান করে দেবেন তাদেরকে, বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে। আর এই বেহেশতে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আল্লাহর নবী তিনি কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আজকে তো কাঁদার দিন না, কেন কাঁদেন? মাকামে মাহমুদ দিয়েছি, আপনাকে কাউসার দান করেছি, কেন কাঁদেন? নবীজি বলবেন, রব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেরেশতারা আমার উম্মতগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নবী, ও আমার হাবিব,
জান্নাতি উম্মতগুলি আপনি বাছাই করে নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একথা শোনার পরে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই পরকালে কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের মাঝে, অসংখ্য নবীদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার জান্নাতি উম্মত আপনি কি করে বেছে নেবেন? হুজুর বলেন, আয়েশা, যদি কোন ঘোড়ার কপাল যদি থাকে সাদা, আর সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। হুজুর বলেন, কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাতি উম্মত আমি এইভাবে বেছে নেব, যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে, ঈমান এনেছে, ঈমানদার ছিল, দ্বীনের কাজ করেছে, আল্লাহর সাথে নাফরমানি করে নাই, নামাজ পড়েছে সঠিকভাবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, সঠিকভাবে দিন পালন করেছে, তাদের চেহারার ভিতরে ঈমানের নূর চমকাতে থাকবে। ওই ঈমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মতগুলি আমি বাছাই করব। সেদিন ওই কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, বরং দ্বীনের সঙ্গে বিরোধিতা করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীন যারা জমিনে কায়েম করতে চায় তাদের সঙ্গে বেয়াদবি করেছে, ওরা বলবে, হে রাসূল, আমিও তো আপনার উম্মত, আমারও সুপারিশ করুন। আল্লাহ নবী বলবেন, ভেগে যাও, দূর হয়ে যাও, তুমি যদি আমার উম্মত হবে, তুমি যদি আমার উম্মত হবে, তাহলে এসব উম্মতের মতো ঈমানের নূরের চমক তোমার ভিতরে আমি দেখতে পেতাম। ওই হাসরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন, তুমি আমার উম্মত নও, ভেগে যাও, এর থেকে অসহায়, এর থেকে এতিম অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না। আল্লাহ এই দুরবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতো সব পাইছো কিনা? আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ, রোজা, হজ, যাকাত যদি করো, আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো, রক্ত যাও, আমার জন্য যদি কষ্ট করো, শহীদ হও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব। যত ওয়াদা করছিলাম তা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, ক্বালু নাআম, সব পেয়েছি, সব নিয়ামত পেয়েছি। আল্লাহ বলেন, সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে, আমার কাছে আরো বেশি আছে, সব পাও নাই। জান্নাতীরা বসে থাকবেন, বুঝতে পারবেন না, এত নিয়ামত পেয়েছি, আল্লাহর কাছে আরো আছে। আল্লাহর নবী তখন মুখ খুলবেন, নবীজি বলবেন, রব্বুল আলামিন, জান্নাতীরা বলতে সাহস পেতেছে না, সব পেয়েছে ঠিকই, কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যার জন্য জেল খাটলো, জরিমানা দিল, যার জন্য নির্যাতিত হলো, সে আল্লাহ রব্বুল আলামিনকে তারা এখনো দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমি আমার বান্দার সে আরজ পুরা, সে আরজি পুরা করব। আল্লাহ রব্বুল আলামিন তার সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে, রব্বুল আলামিন তার বান্দার দিকে, বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বান্দা পরকালের কথা, মৃত্যুর কথা, কিয়ামতের কথা, হাসরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, মওতের কথা যত বলেছেন, জান্নাতের কথা যত জায়গায় যতগুলা বলেছেন, সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায়, তাহলে পুরা কোরআন শরীফের 1/3 10 পারার সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না, সুন্দর হতে পারে না, অপরাধ মুক্ত হতে পারে না। আল্লাহ পাক বলেন, সেই দিনটি বড়ই ভয়ানক, বিপজ্জনক। ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দারা সতর্ক হয়ে যাও, এইভাবে দিন যাবে না, কিয়ামত আসবে, আর ওই কিয়ামত এত মারাত্মক হবে। আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, আত্মরক্ষা করো খোদার গজব থেকে, আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই কিয়ামতের সেই কম্পন খুবই মারাত্মক, খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার জবাবে নবীজিকে বলেন, আপনি জবাব দিয়ে দেন। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না? তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না, সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে। তোমার কি মনে নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, কোন অস্তিত্ব ছিল না? আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি। বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম, তখন বুঝি আমি আবার তোমাদেরকে জিন্দা করতে পারবো না? এটা কেমন কথা তোমরা বলো? ওরা বলে, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা যখন মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে, তখন কি আমরা নতুন ভাবে আবার আমরা পুনরুত্থিত হব? আমাদের কি আবার চিন্তা করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী, শুনিয়ে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও, আর যদি তোমরা লোহাও হয়ে যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, আবার তোমাদের উঠাবেন। ওরা বলে যে, আচ্ছা বুঝলাম, কে উঠাবে আমাদের? কেমনে উঠাবে? আল্লাহ পাক বলেন, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। ওরা বলে, আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে? আল্লাহ পাক জবাবে বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন। এই সব কথা শোনার পরে ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া। এসব কথা শোনার পরে আল্লাহ বলেন, ওই কাফেরেরা মাথা ঝুলায় ঝুলায় বলে, আচ্ছা তা বুঝলাম। আল্লাহ বলেন, ওরা মাথা ঝুলায় আর বলে, আচ্ছা বুঝলাম, তবে কিয়ামত কবে সেই কিয়ামত অনুষ্ঠিত হবে? আল্লাহ বলেন, নবী শোনায় দাও, কুল আসা আইয়াকুনা করিবা। বেশি দেরি নাই, হতে পারে খুবই তাড়াতাড়ি। কি বলা যায়, সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে, খুবই নিকটবর্তী সে সময়, সেটা বেশি দেরি হওয়ার কথা নয়। আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি একজন উপদেশক, উপদেশ দিয়ে যান। আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য, পিটায়া মানুষ হেদায়েত করার দরকার নেই। মানুষকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ওই কাফেরেরা, তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তো অত বড় আকাশটারে যিনি বানাইতে পারলেন, সে খোদা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না?
আল্লাহ পাক বলছেন ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা। লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন, মুর্দা মাটি। এই মাটি চৈত্র বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেরে চৌচির হয়ে যায়। এই ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে, এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরে বলেন দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে, সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই মেঘটারে টেনে নিয়ে যাও অমুক জায়গায়। মেঘ চলে এলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে। আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয়। আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। সুবহানাল্লাহ বিহামদি। এইটা যেভাবে আমি করি কাযালিকান নুশুর, এইভাবে করে তোমাদের কি কিয়ামতের দিন আমি জিন্দা করতে পারবো। কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি আমাকে, আমি আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাহইয়াকুম, এরপরে আমি তোমাকে জিন্দা করলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাকে আমি মৃত্যু করব, সুম্মা ইহয়ীকুম, এরপরে তোমাদেরকে আবার আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। দেখেন না, আমরা যখন মানুষকে কবরে রাখি, কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা? মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল, এ মাটির ভিতরে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন। কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন বান্দা কেমনে অস্বীকার করো? ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। পরকালকে যারা অস্বীকার করো, কিয়ামতে উঠতে হবে, এটাকে কিভাবে অস্বীকার করো? চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি। আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান, কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুনু ফাতাম মিন মানিজ্জিয়ুমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে মাংসপিণ্ডে, জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো, এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম, কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম। এইটা যে পেরেছে, যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন
আলা আন ইউহিয়াল মাউতা, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে পারবেন? কি বলেন সম্ভব না? তিনি পারবেন না? নিশ্চয়ই তিনি আবার কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা বাল কাযযাবু বিসাম, ওরা আসলেই পরে কালকে অস্বীকার করেছে। আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই, আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই সে সময় আসবে, সে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর্হিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন। কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, লক্ষ্য করো, তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে। শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া, কোনো ধরনের আদর্শ ছাড়া, কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, এরপরে মাতৃগর্ভের একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাম, রক্তপিণ্ডকে, নাপাক পানিকে জমাট রক্ত করেছি, জমাট রক্তকে আমি আবার গোশত পিণ্ডে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন মুত্তাকিইনা আলা সুরুজিন মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন মুত্তাকিইনা আলা সুরুজিন মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কিরকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতীরা,
আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে, যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সেই জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল। যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরজ হবে।